পটুয়াখালী জেলা আমির সাহেব, বলেন তো আমাদের শিক্ষা সফরটা কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সফর, আমরা প্রায় 100 ইমাম এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের এই সফর আমাদের সকলের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। সকলকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে যাচ্ছি। আমাদের আরও একটা বাস আছে, অন্য বাসে আমাদের আরও 50 জন ভাইরা আছে, তারা যাচ্ছেন। আমাদের এখানে আর জেলা মনিটর হয়তো বা নাই কেউ। আমাদের এই 45 দিনের একজন ইমাম সাহেব আছেন, এক থেকে নির্ধারণ করা হয়েছে। ভাই, আপনি আমাদের এই শিক্ষা সফর সম্পর্কে একটু কিছু বলুন। আপনার কেমন সফরে আলহামদুলিল্লাহ আমরা সবাই আসছি, যারা এখানে ইমাম প্রশিক্ষণ দিতে আসছে, আমরা 100 জন ইমাম সফরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কেউ যদি আমাদের সাথে যাইতে চান চলে আসেন দ্রুত। জি, বরিশালের কয়েক ভাইরা আছেন, ভোলা, পিরিজপুর, মাদারীপুর, ঝালকাঠি সবাই মিলে যদি আমরা এখন 7 জেলার ভাইরা আছি। 7 জেলার ভাইরা আমাদের সফরে যাচ্ছি। সালাম। বরগুনার দায়িত্বশীল ভাই, আমাদের শিক্ষা সফরটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা সফরটা খুব ভালোই হচ্ছে। তারপরে যদি প্রপোজাল নিতে তাহলে আরো সুন্দর হইত। জি আলহামদুলিল্লাহ। জি, আমাদের আশা ছিল কুয়াকাটা, কিন্তু লং জার্নি তারা আমাদের জন্য করেনি এভাবে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আমরা সকলে এখানে দোয়া চাই, আমাদের শিক্ষা সফরটা যেন সুন্দর হয়। আজকে এখানে যারা গাড়ির দায়িত্বে আছেন, ড্রাইভার সাহেব, এই সুপারভাইজার সাহেব আছেন, হেল্পার সাহেব, এই আমার ভাগ্নে না